এরকম তিনটে পার্টে এই হোমস্টেটা, যেখানে তিনটে ফ্যামিলি বা একটা বড় ফ্যামিলি এলে চলো চলো আমার নাথ, চলো আমার নাথ, চলো আমার নাথ প্যারে বম বম কে লাগানা রে, হর হর মহাদেব। ওহ কি জোশ! এরকম পড়াশোনা করতে পারলে আমরা সব পরীক্ষায় মোটামুটি ভালো নাম্বার আনতাম। পাহাড়ের ঢালে বসে পড়াশোনা করছে, আলাদাই কিন্তু। করবই আমি। এই ছোটখাটো ট্রেক নাকি এটা? কিন্তু এটা ভালোই কঠিন, বলো। ছোটখাটো বলিস না, ওটা সিঁড়ি ছিল, এটা সিঁড়ি নেই, তাই বেঁচে গেছে। গুড মর্নিং সবাইকে। আজ হচ্ছে 31শে আগস্ট আর আমি আছি দার্জিলিং ম্যালে, আর পেছনে ক্যারেটে প্র্যাকটিস হচ্ছে। আর এরকম একটা সুন্দর জায়গা থেকে আজকের ভিডিওর সূচনা, আমাদের বাঙালির প্রিয় জায়গা, বাঙালির আবেগ দার্জিলিং। আর এখান থেকেই আজকের আমার যাত্রা তিনচুলে। আর যেতে যেতে অনেক কিছু ঘুরবো, অনেক কিছু দেখবো। আর জানো, আমার সাথে আছে আমার মায়ের কিন্তু এই জার্নিটা পুরো প্রথম। পাহাড়ের এই যে দার্জিলিংয়ের পাহাড়, মা কিন্তু পুরো প্রথম ঘুরছে আমার সাথে। মেঘালয় ঘুরে এসছে, যারা যারা মেঘালয় দেখুন একবার দেখে আসতে পারো। আর এই হচ্ছে কিছুটা আমাদের দার্জিলিং ম্যাল, যেখানে আমরা ফটো ভিডিও তুলতে দারুণ ভালোবাসি। আমাদের হোটেলের সামনে চলে এসছে এখন গাড়ি। আমরা এখন হোটেলে গিয়ে ব্রেকফাস্ট করব, কারণ আমাদের ব্রেকফাস্ট ইনক্লুড আছে। ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশন তিনচুলের দিকে। দার্জিলিংয়ে আমাদের এই দুটো দিন কিন্তু বেশ ভালো কাটলো, নট দুটো দিন, 3টে দিন যেদিন থেকে আমরা এসেছি। আর এখন আপাতত বেরিয়ে যাবার পালা। তাহলে চলো আপাতত বেরিয়ে যাই। তো আপাতত বেরিয়ে যাবার পালা, আর একটু মন খারাপের পালা। দার্জিলিংয়ের এই জায়গাটায় যখনই আসি তখন বেশ ভালো লাগে। তো চলো আস্তে আস্তে এগোনো যাক। পোস্ট অফিস, আর হচ্ছে আমাদের ফার্স্ট হোটেলটাই আমাদের। এরকম দোকান আছে যেখানে মা কিছু কেনাকাটা করছে, আর কেনাকাটা করে আমাদের গাড়িকে ফোন করব। আর তারপরে এখন গিয়ে করব আমরা আমাদের সকালের ব্রেকফাস্ট হোটেলে বসে, তারপরে বেরিয়ে যাবো। গাড়ুদা বেরিয়ে পড়লাম। এই যে দাদা আমাদের ব্যাগ পৌঁছে দিচ্ছে গাড়ি পর্যন্ত। এই যে চলে এসছে আমাদের গাড়ি, ওম মানি পদ্মে হু। পড়লাম গাড়িতে, চলে এসছে আমাদের দাদা। दादा एतदिन हाथ काटा पड़े स्टाइल मारছিল, अभी ठंड लग गया इसीलिए एक नहीं दो पहना हुआ है। तो चलो अभी हम कहाँ जा रहे हैं? আমরা কিছু পয়েন্ট দেখতে দেখতে তিনচুলে পৌঁছাবো। চলো বেরিয়ে পড়লাম। এই গান্ধী রোড। দার্জিলিং ছেড়ে বেরিয়ে যাচ্ছি, আর পাশে এই টয় ট্রেনের লাইনকে সাক্ষী রেখে চলে যাচ্ছি। এখনও একটা ট্রেন দেখতে পেলাম না। আর আপাতত দেখো কি সুন্দর পাইন, মাঝে মাঝে পাইন গাছের সারি, আবার শহর এরকমভাবে কিন্তু তৈরি। আর সামনে হচ্ছে ঘুম। আমরা ঘুমকে সাক্ষী রেখে বেরিয়ে যাব। আজকের গন্তব্য আমাদের তিনচুলে। ক্রস করছি আমরা বাতাসিয়া লুপ। এই যে ঘুম স্টেশন ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি। জোর বাংলো না, এই রাস্তা চলে গেল সোজা একদম এনজেপির দিকে কার্শিয়াং হয়ে, আর আমরা ঢুকে গেলাম এই দিকে জোর বাংলো হয়ে। আমাদের উদ্দেশ্য বলেই দিয়েছি তিনচুলে। হ্যাঁ আচ্ছা, এই রাস্তাটা থেকেই ওপরে আমরা গেছিলাম, সেটা হচ্ছে টাইগার হিল। মানে যেখান থেকে টাইগার হিল, কার্শিয়াং আর আমাদের এইদিকে ভাগ হয়ে গেল, ওইখানে রাস্তাটা দিয়েই আমরা এখন যাচ্ছি। চারিদিক মেঘলা হয়ে গেছে। লামাহাটা ঢুকে গেলাম। এই হচ্ছে লামাহাটা পার্ক। লামাহাটাতে এসে পৌঁছালাম। এখান থেকে কাটতে হবে আমাদেরকে
টিকিট, 20 টাকা করে টিকিট কেটে নিয়েছি 20 টাকা করে। চলো এবার ওঠা যাক। এসে পৌঁছালাম আমরা এই লামাহাটার এত সুন্দর একটা পার্কে, যেখানে খুব সুন্দর এখন মানে চারিদিক গ্রিনারিতে ভরে গেছে, তাই আরও ভালো লাগে। কারণ এখন হচ্ছে পুরো এই রেনি সিজন, বৃষ্টির টাইম, তাই জন্য কিন্তু আরও বেশি সুন্দর লাগে। চলো আপাতত হাঁটতে হাঁটতে যাই, পৌঁছাই। মাকে একটু কনফিডেন্ট দিলাম, মেঘালয়ের ডবল ডেকার সিঙ্গেল ডেকারে তো যেতে পারিনি, তাই বললাম এখানে একটু কষ্ট করো, আধ ঘন্টা হাঁটো, তাহলে একটা সুন্দর জায়গায় পৌঁছে যাবে। একটা লেক আছে, লেকটার থেকেও ভালো লাগে হচ্ছে ওইখানে ফটোগুলো ভিডিওগুলো মারাত্মক ওঠে, একদম ঘন পাইনের মধ্যে দারুণ ফটো ভিডিও ওঠে। কোথায় এসছো তোমরা? বেহালা, কলকাতা। চলো দেখেছো ওদের কি জোশ। হ্যাঁ চলো হ্যাঁ, এই যে মা যাচ্ছে। চলো চলো আমার নাথ, চলো আমার নাথ, চলো আমার নাথ প্যারে, বম বম কে লাগানা রে। ও কি জোশ, অনবদ্য সুন্দর এই রাস্তা, রাস্তার মাঝখানে মাঝখানে এগুলো করা আছে না, দারুণ লাগছে। উঠছি দেখো ওপরে, তোমাদের একবার দেখাই যে আমরা ঠিক কতটা হাইটে উঠব। বেশ কিন্তু অনেকটা উঁচুতেই উঠতে হবে। আচ্ছা লোকেশনটা দেখেছো, জাস্ট সেরা, অসাধারণ। আর এখন গ্রিনারিতে একদম চারিদিক অনেক সুন্দর হয়ে গেছে। এই ছোটখাটো ট্রেক নাকি এটা? কিন্তু এটা ভালোই কঠিন, বলো। ছোটখাটো বলিস না, ওটা সিঁড়ি ছিল, এটা সিঁড়ি নেই তাই বেঁচে গেছি। মানে এটা কাটা 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 মানে পাথর বসানো, কিন্তু মাঝে মাঝে এরকম শর্টকাট আছে, এটা দিয়ে আমি ভালোই উঠতে পারছি, অনেক উঠেছি এরকম। চলো ওইখান থেকে বাঁধানো রাস্তা, এগুলো শেকড়ের ওপর দিয়ে রাস্তা, হ্যাঁ এগুলো দিয়ে উঠে যাচ্ছি চট চট করে, অসুবিধা হচ্ছে না। বুঝলি? হ্যাঁ মা কিভাবে যাচ্ছে একবার দেখো। হ্যাঁ শর্টকাট নিয়ে আমরা চলে এসেছি, অনেকটা তাড়াতাড়ি চলে এলাম। হাঁপিয়ে গেছি, এবার হাঁপিয়ে গেছি। ওরে বাবা, শর্টকাট নিয়ে বেশ তাড়াতাড়ি চলে এসেছি। আচ্ছা তাই না? এই যে এখানেই হচ্ছে ওই ছোট্ট মতন একটা লেক আছে। চলো এই যে এসে পৌঁছালাম, এখানে একটা ছোট্ট মতন দিদির দোকানও আছে। এই হচ্ছে আমরা এই লামাহাটার যে জঙ্গলের বা পাইন ফরেস্টের মধ্যে দিয়ে ট্রেক করে এলাম, আসার পরে এখানে হচ্ছে এরকম ছোট্ট মতন একটা লেক, এটা দেখতেও আসে সবাই। আর এরকম জায়গায় গিয়ে সবাই ছবি তোলে, বেশ ভালোই লাগে কিন্তু জায়গাটা সুন্দর। তবে জল এখন প্রচুর নোংরা হয়ে আছে, আগের বার যখন এসেছিলাম অনেক পরিষ্কার ছিল। তো এখানে একটা বাচ্চাও ভুল করে কাদায় একদম পা দিয়ে দিয়েছিল, তো এই জলটাতেও পাটা ধুতে এসেছিল, কিন্তু আমিও জানতাম না যেটা পবিত্র একটা লেক ওদের জন্য। তো এইখানে কিন্তু একদম পা ধোয়া বা কিছু নোংরা ফেলা একদমই বারণ। আর জায়গাটা এরকম কিছুটা, এরকম মেঘের মধ্যে পাইন ফরেস্ট, অসাধারণ দৃশ্য, দারুণ লাগছে। লামাহাটে আসলে কিন্তু এই ফিলটা নিয়ে তারপরে যেতে হবে। যদি কোনো কারণে মেঘ না থাকে, একটু ওয়েট করলে কিন্তু এখানে এরকম মেঘ চলে আসে, দারুণ, জাস্ট অসম। এই জায়গাটা কিন্তু ব্যাপক লাগে, জাস্ট সুন্দর। দেখো কি সুন্দর, এখানে কিন্তু অনেক রকমের ফুলও তোমরা দেখতে পারবে এই জায়গাটা। হালকা হালকা মেঘ আসছে, দারুণ লাগছে। চলে এলাম আমরা আবারও ঘুরে, এই গাড়িতে উঠে পড়ি। আমাদের পরবর্তী পয়েন্ট হচ্ছে আজকের পেশক টি গার্ডেন। চলো।
সময় আপডেট বলছে 2:34। তো মানে আমরা এসে পৌঁছালাম পেশকের চা বাগান, পেশক টি গার্ডেন। এবার যাই ঘুরে আসি, নতুনত্বটা আমি কখনো আসিনি, বেশ ভালোই। প্রচণ্ড খিদে তো পেয়ে গেছে, 2টো প্রায় বাজে। তবে আমাদের হোমস্টেতে খাবার আছে, তাই টুকিটাকি খাবার খাচ্ছি। একটু ড্রাই ফ্রুটস কিনে নিলাম, এখন এইসব খাবো, কারণ এসব খেলে একটু ভালো থাকে। এই হচ্ছে পেশকের চা বাগান, দেখো অনেকটা বড় জায়গা নিয়ে। বেশ ভালোই লাগলো। আমাদের হোমস্টেতে যাবার আগে বা হোমস্টে থেকে যারা যারা ঘুরতে আসতে চাও, তোমরা অবশ্যই চলে আসবে, গাড়ি তো তোমাদের থাকছেই, খুব সুন্দর কিন্তু তোমরা দেখতে পাবে। আর তোমাদের একটা জিনিস দেখাই, মা একটু কাছে নিয়ে আসো মোবাইলটা। ম্যাক্সিমাম এখানে আমি যেটা দেখতে পাচ্ছি যে কচি পাতাগুলোকে তুলে নেওয়া হয়েছে, তাও আমি দেখাই, মা একটু কাছে নিয়ে আসো, এই পাতাটাকে দেখাও। এই যে পাতাটা দেখছো, এই পাতাটা দিয়ে হচ্ছে মেনলি 1 নম্বর বা 2 নম্বর চা তৈরি করা হয়। দেখো ম্যাক্সিমাম এগুলোর মাথাগুলোকে ছিঁড়ে ফেলা হয়েছে। দেখো পড়াশোনা করছে, দ্য মেন ওয়ার্ল্ড, इंग्लिश सब्जेक्ट हिस्ट्री। अच्छा, ये शॉर्ट हिस्ट्री ऑफ मैनकाइंड। शाबाश। এরকম পড়াশোনা করতে পারলে আমরা সব পরীক্ষায় মোটামুটি ভালো নাম্বার আনতাম। পাহাড়ের ঢালে বসে পড়াশোনা করছে, আলাদাই। কিন্তু আমরা এখন এই পেশক টি গার্ডেনে একটা জায়গায় বসে আছি। এখানে এরকম একটা ছোট্ট মতন শপ আছে, যেখানে আমরা লেমন টি অর্ডার করেছি। ওহো দেখো, এই হচ্ছে লেমন টি। আমরা এখন এই লেমন টি এর মজা নেব। আর এখন আমরা আবার গাড়িতে বসে পড়লাম। সময় আপডেট প্রায় 3:30, আর এখন আমরা যাচ্ছি 3 চুলে ভিউ পয়েন্ট। চুলে আর টাকদা, এই দুটো যাবার জন্য এই রাস্তা দিয়ে ঢুকে পড়লাম। আমাদের গন্তব্য 3 চুলে, তাই এই রাস্তায় ঢুকে পড়লাম। দারুণ লাগছে, দারুণ। আমরা 3 চুলের রাস্তা এখন। ওয়েলকাম টু 3 চুলে। ও কেমন লাগলো জায়গাটা? ফাটাফাটি না? সেরা। এলে এ খায় না গো। আরেকজন কোথায় গেল? আয় 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 আয়। ও লাভলি, খুব খিদে পেয়ে গেছে বেচারাদের। অসাধারণ সুন্দর জায়গা। এই যে আমরা এখন 3 চুলে ভিউ পয়েন্টে আছি, সত্যি এইখানের চা বাগানটা আমার যেন আজকের বেশি ভালো লাগলো বাকিগুলোর থেকে। অবশ্যই এখানটায় কিছুটা সময় তোমাদের ভালো কাটবে। চলো আপাতত আমাদের আর একটা পয়েন্ট আছে, তারপরে হোমস্টেতে যাবো। অনেক টাইম আমরা আজকে নষ্ট করেছি, 4টে বাজে। ও আমাদের পুরো সাথে সাথে আছে, ও আমাদের পুরো সাথে সাথে ঘুরছে। এই যে দূরে হচ্ছে এটাই গুম্ফা দ্বারা ভিউ পয়েন্ট। আমরা যাচ্ছি না, যাবে না, আর যাওয়ার দরকার নেই, ওই চা বাগানের মতনই দৃশ্য নাকি? হ্যাঁ। তো চলো, সন্ধ্যা হয়ে যাচ্ছে, টাটা বাই, ভালো থাকবি। আমাদের পাশাপাশি ঘুরছে, বাই। আর তাকাচ্ছে, মানে ওরা কতটা ভালোবাসে, দারুণ। এই গাড়িটা না থাকলে হেভি হতো ভিউটা। আর এরকম ফাঁকা ফাঁকা নির্জন জায়গাতে অনেক মানুষ থাকতেই পছন্দ করে, তাই আমাদের বেছে নেওয়া 3 চুলের এরকম একটা হোমস্টে। চলো আপাতত আস্তে আস্তে পৌঁছাই, আর প্রায় এসে গেছি। আশিসদা আর কতক্ষণ লাগবে? 4-5 মিনিট। আশিসদা কিন্তু দারুণ মজার মানুষ। এই ট্রিপটা আমাদের জাস্ট জমিয়ে দিয়েছে কিন্তু আশিসদার জন্যই। না আমাদের কোথাও দেরি হলে ডাকছে, 2 ঘন্টা 1.5 ঘন্টা এক জায়গায় এক একভাবে কাটাচ্ছি, কোনো মানে টেনশন নেই দাদাকে নিয়ে। দাদা জানে আসবে,
যত লেট হয় হবে, আমাদের হবে লেট। খাবার পেলে আমরা খাবো, খাবার পেলে আমরা, খাবার না পেলে না খেয়ে থাকবো। আগে ঘুরে নাও, ঘুরতে এসছো, দাদার কথা হচ্ছে ওটাই। আমরা এই চলে এসেছি প্রায় গোটা পাহাড়ের মাঝখানের এই হোমস্টেতে। ওকে, এই হচ্ছে মহেন্দ্র ভাইয়া, দাদার সাথে এসে দেখা হলো, এসে আমরা পৌঁছালাম। এখন সময় আপডেট হচ্ছে 4:47। হ্যাঁ, এই হচ্ছে আমাদের হোমস্টে। তোমাদেরকে দেখাবো, আগে গাড়িতে যে লাগেজ সমস্ত কিছু আছে আগে এগুলোকে বার করি, রুমে যাই তারপরে। বাবা, ও চলে এসছে এখানে আরেকজন। কোন সা এই রুমে? আচ্ছা, এই রুমটাই মা, চলো এটাই, ওদিক দিয়ে ওঠো। হ্যাঁ যাও। ওয়াও, নাইস, দারুণ। গুড আফটারনুন সবাইকে। আমি এখন বর্তমানে আছি তিনচুলের ছোটা মাঙ্গুবা, এরকম একটা কিছু নাম। তিনচুলেরই একটা এরিয়া, তিনচুলের হোমস্টে। আর এখানে কি সুন্দর একটা, মানে এখানের যে হোমস্টেটা 3টে পার্টে, এইদিকে একটা, এখানে একটা, আর এখানে একটা, এরকম 3টে পার্টে এই হোমস্টেটা, যেখানে 3টে ফ্যামিলি বা একটা বড় ফ্যামিলি থাকতে পারবে। খুব সুন্দর। আমরা থাকছি আজকে এইখানে, এই রুমটাতে। ওঠার পরেই রুম থেকে বেরোবো যখন, এই যে আমরা ব্যালকনিতে এলাম, এখান থেকে আমরা পুরো পাহাড়ের দৃশ্য কালিম্পং দেখতে পাবো। এটা কিন্তু জাস্ট চরম। এবার চলো আমাদের একটু রুম ট্যুরটা তোমাদেরকে দিয়ে দিই। ঢোকার সাথে সাথে রুমটা কিন্তু জাস্ট আমার অসাধারণ লেগেছে। আমরা এই রুমে থাকবো আজকে। দেখো কি সুন্দর রুমটা, বিশেষ করে আমার এই যে 2টো বেড দেওয়া আছে, আর এরকম ত্রিকোণ টাইপের রুমে থাকার একটা আলাদাই কিন্তু অভিজ্ঞতা হয়। এই যে উপরের এই ব্যাপারটা, এখানে কিন্তু পাখা লাগে না, কারণ ঠান্ডা থাকেই। আর আপাতত এখানে যা বেডের সাইজ আছে, এখানে 4 জন তো হামেশাই শুতে পারবে একসাথে। আর 2টো করে বালিশ দেওয়া আছে, এখানে কম্বল। সব থেকে সেরা আকর্ষণ হচ্ছে এই রুমের, তোমরা একদম বেডে শুয়ে শুয়ে দেখতে পাবে হচ্ছে পাহাড়ের ভিউ। চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই, এটা খুললে ঠিক কেমন ভিউ হবে। দেখো, অসাধারণ অসাধারণ। এই জন্যই কিন্তু এরকম একটা হোমস্টেকে চুজ করা, যাতে আমরা এরকম একটা হোমস্টেতে থাকতে পারি আর সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা এরকম একটা দৃশ্য দেখতে পারি। এই হচ্ছে টয়লেট একদম পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার আছে। মা বাইরে দাঁড়িয়ে আছে, আমি ভিডিও করছি বলে। বলো, জায়গাটা কেমন লাগলো তোমার? অপূর্ব। অপূর্ব না? মানে হোমস্টেটা দেখতেই কিন্তু অসাধারণ। দেখতেও ভালো, দেখতে তো অসাধারণ, তারপরে ভেতরটা তো আরো সুন্দর। ভেতরটা আর চারিদিকটা তো মানে দেখার মতন, পাহাড় চারিদিকে। দারুণ। বলো, দারুণ। এরকম অভিজ্ঞতা কেমন লাগছে এবার বলো? মানে বিছানায় শুয়ে শুয়ে ঘুম থেকে উঠে সকালবেলা দেখবে তুমি পাহাড়, এটা দারুণ। মানে এরকম বিছানায় শুয়ে শুয়ে দেখেছি আমরা পুরীতে সাগরিকা হোটেল থেকে সমুদ্র, আর এখানে দেখবো পাহাড়। সাবাস। দুটো দুরকম, মানে দুটোই খুব সুন্দর। তো এরকম একটা জায়গা ফ্যামিলি নিয়ে থাকার জন্য দারুণ। আপাতত জোরে খিদে পেয়ে গেছে, আমরা এসে এক্ষুনি পৌঁছালাম। বাকি এই জায়গায় আর কি কি আছে কালকে সমস্ত কিছু দেখাবো। এই হচ্ছে আমাদের হোমস্টে, আর হোমস্টের সাথেই এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া করার জায়গা, ডাইনিং রুম। চলো এবার আমরা খেতে বসবো। নমস্তে। নমস্তে। দারুণ হাসি খুশি কিন্তু ওনারা। খাওয়া দাওয়া শুরু করা যাক। কি কি দিয়েছে আমি একবার বলে দিই। ডাল, এখানে ডিম কষা, আর দিয়েছে একটা মিক্স ভেজের তরকারি, এখানে আছে উচ্ছে ভাজা, আর এখানে হচ্ছে কুমড়ো ফুল ভাজা, স্যালাড আর পাঁপড়। এগুলো থাকছে আমাদের দুপুরের লাঞ্চে। আমাদের তো দেখেছো কি কি ঘুরতে ঘুরতে এলাম, তো তাই জন্য একটু লেট হয়ে গেল। তো চলো, প্রচুর খিদে পেয়ে গেছে। কালারগুলো তো আমার চরম লাগছে। চালটা তো হেভি। চালটা না সব জায়গার বলো। মা, উচ্ছে ভাজাটা খেয়ে দেখো, অসাধারণ বানিয়েছে। উচ্ছে ভাজাটা খেয়ে ফিদা হয়ে গেছে। আর এই ডালটা যেটা করেছে
পাহাড়েরই কিছু একটা ডাল হবে। আমাদের এই খেতে বসেই খাচ্ছি, খেতে খেতে জিজ্ঞেস করে নিল যে রাতে রুটি খাবো না ভাত খাবো। তো আমরা বলে দিলাম যে রাতে ভাত খাবো। আপাতত এই খাওয়া দাওয়াটি আগে শেষ করি, হজম করে আবার রাত 8টা 9টার মধ্যে খেতে হবে। মা এখানে এসে সার্ভিংয়ের ডিপার্টমেন্টে দিয়ে দিয়েছি আবার। ব্যাস, ঝোলটা থেকে কি সুন্দর গন্ধ আসছে। এর সাথে কথা বলবো, কলকাতার মানে আমাদের দিকে রেস্টুরেন্টগুলোতে যদি নিয়ে আন্টিকে এই রান্নাগুলো করানো যায়, অসাধারণ বানিয়েছে। बहुत सुंदर खाना है आंटी, बहुत सुंदर। সময় আপডেট 6টা বেজে 40 মিনিট আর চলে এসছে আমাদের স্ন্যাক্স, চা আর কি পকোড়া, অনিয়ন পকোড়া মানে পেঁয়াজি। আমি যেটা বলতে চাইছি সেটা, এরকম খাবার আমরা বাড়িতে ভাত খাওয়ার পরেই খাই না, কিন্তু এখানে কি করব, এখন দেরি করে এসছি আমরা, কিছু তো করার নেই, ওরা ওদের ডিউটি করবেই, করেই যাচ্ছে। কিন্তু পকোড়াটা দারুণ বানিয়েছে। এলাচ না তেজপাতা কিছু একটা আছে, তেজপাতা দিয়েছে। কিন্তু দার্জিলিংয়ে এসে এরকম চা, সত্যি হোমস্টেতে বসে এরকম টেস্টি চা, পকোড়া এখন তুমি খেতেই পারবো না। পকোড়া দারুণ বানিয়েছে, কিন্তু এক্ষুনি ভাত খেয়েছি বলে দেখো পেটের ভুঁড়িটা কি হয়ে যাচ্ছে। এই হোমস্টেতে খেয়ে খেয়ে অবস্থা হচ্ছে। এই যে রুমে দিয়ে গেছে দাদারা খাবার, এই হচ্ছে খাবার দাবার। যখন খাবো তখন দেখাবো। এখন সময় আপডেট 9টা বাজে, তাই এখন আর দেখাচ্ছি না। এখানে প্রচুর বাপরে বাপ সবই খাবার, তার মানে গরমই থাকবে 10টা পর্যন্ত। তো আমরা 10টা সাড়ে 10টা নাগাদই খাবো। বাঙালির টাইম বুঝতেই পারছো, 9টায় কখনো খিদে যাদের পায় পায়। আমরা এসে 5টায় খেয়ে আবার সন্ধ্যাবেলা স্ন্যাক্স খেয়ে চা খেয়ে অসম্ভব। তাই দাদাদের বললাম যে দাদা রুমে খাবারটা দিয়ে গেলে খুব ভালো হয়। তাই ওরা কিন্তু এরকম টুল একদম সমস্ত কিছু ব্যবস্থা করে দিয়ে গেল। হ্যাঁ, মা এখানে দায়িত্ব নিয়ে নিয়েছে। সাবাস, দাও ডাল দাও। ডালটা তো মনে হচ্ছে দুপুরে যে ডালটা খেয়েছিলাম ওর থেকেও আলাদা। এটা প্রথমে নিয়ে নিয়েছি আলু ভাজা। ডালে ঘি দিয়ে খুব সুন্দর করে বানায়, বেশ ভালো লাগছে। বাবা রে, কত মাংস দিয়েছে। চিকেনটা খেয়ে বলি কেমন হয়েছে। রান্না বান্না নিয়ে কোনো কথা হবে না, দারুণ, পুরো অন্যরকম টেস্ট। মানে খেতে কোনো একটা পাহাড়ি স্টাইলে, কিন্তু অসাধারণ খেতে ঝোলটা। তবে বানিয়েছে কে জানে। দুপুরের খাবারগুলো ঠিক যেমন ছিল, এখনকার রাতের খাবারগুলো অসাধারণ খেলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, তারপরে কালকে সকালে তোমাদের সাথে দেখা হবে। আপাতত ঘুমিয়ে যাওয়ার পালা, তাই তো? গুড নাইট বলে দাও। গুড নাইট। গুড নাইট, টাটা। বাবাই, এ বাবাই, বাবাই, এ বাবাই, ওঠ, দেখ বাইরে থেকে দেখ, জানলা দিয়ে কি দেখা যাচ্ছে একবার দেখ। কটা বাজে গো? ও 7:30 বাজে, অনেক বেলা হয়ে গেছে। কি সুন্দর দেখ বাইরেটা। আরে বাস, কালকে এসে তো এতটা সুন্দর দেখতে পাইনি, হেভি লাগছে তো। কালকে তো আমরা সন্ধ্যাবেলা ঢুকেছি, দেখবো কি করে। দারুণ লাগছে। ওরে বাপরে, ওটা কালিম্পং বলছিল। কালিম্পংকে পুরো দেখা যাচ্ছে ক্লিয়ার। ওয়াও, নাইস। গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে সেপ্টেম্বর মাসের 1 তারিখ। আর আপাতত আমি বেডে এখান থেকে এত সুন্দর ভিউ দেখবো জাস্ট ভাবতে পারিনি। ও বাপরে, ঘুমটা কিন্তু খুব সুন্দর হয়েছে, খাওয়া দাওয়া যেহেতু দারুণ। আর এখান থেকে দৃশ্য কিন্তু অসাধারণ। গুড মর্নিং। দাদা নিয়ে চলে এসছে সকাল সকাল চা। ফাইনালি আমাদের সকাল সকাল চলে এলো চা আর সাথে বিস্কিটস। আর আমার এই বিস্কিটসটা কিন্তু খুব ফেভারিট, দারুণ লাগে। তো চলো, আমার প্রিয় চা চলে এসছে। আপাতত এই চাটা খেতে খেতে এই জায়গাটা ঘুরবো। আমার আগে মা উঠে গেছে। এরকম একটা জায়গা যদি হয় যেখানে তোমরা বেডে বসে এরকম একটা জায়গা থেকে ঘুম থেকে উঠেই পর্দাটা সরিয়ে দেখবে,
সুন্দর পাহাড়ের দৃশ্য, এর থেকে ভালো কিছু আর বলার নেই। মানে এরকম হোমস্টেতে থাকতেই মানুষ আসে, একটা দিন বা দুটো দিন কাটাতেই আসে এরকম অফবিট জায়গাগুলোতে। আর তিনচুলেতে আজকে আমাদের এই প্রথম রাতটা খুব সুন্দর গেল। যেমন খাওয়া দাওয়া, তেমন ব্যবহার, আর যখন যা চাইছি, জল বা চাই যে প্রয়োজনীয় জিনিসগুলো চাইছি, সঙ্গে সঙ্গে কিন্তু ওনারা দিয়ে যাচ্ছেন। আর এখন আপাতত একটু চায়ে চুমুক দিতে দিতে এই জায়গাটা একটু ঘুরে দেখা। আর আমাদের হোমস্টের একদম ব্যালকনি থেকে দাঁড়িয়ে এই হচ্ছে পাহাড়ের দৃশ্য। এই পাহাড়টাকে দেখতে পাচ্ছি কালিম্পং। আমরা কালিম্পংয়েরও অনেক জায়গা ঘুরি, তখন আমরা কালিম্পং থেকে দার্জিলিংকে দেখি। আজকে আমরা দার্জিলিংয়ের তিনচুলে থেকে দেখছি এত সুন্দর কালিম্পংকে। জাস্ট জমে গেছে ব্যাপারটা। লাল চা সাথে এরকম পাহাড়ের দৃশ্য। এখন আমি দাঁড়িয়ে আছি এই হোমস্টের যে মেন গেট, এই গেটের একদম বাইরে। এখান থেকে আমরা ঢুকেছিলাম কালকে। তোমাদের একটুখানি ঘুরিয়ে দেখাই যে এই হোমস্টেতে কি আছে, মানে কেমন হোমস্টের এই লোকেশনটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই হচ্ছে একটা বিল্ডিং, এটাও একটা হোমস্টেই। এখানে ভেতরে অনেক কটাই রুম আছে। আর এখানে দেখো ফুলের শাড়িতে চারিদিক ভরে গেছে, মানে এত সুন্দর সুন্দর পাহাড়ি ফুল এখানে হয়েছে। আর সবথেকে আমার খুব ভালো লাগলো, এরকম পাইন গাছ আছে, আর তার মাঝখান থেকে, তার ঠিক এই নিচটা দিয়ে এরকম সবুজ ঘাস, এত সুন্দর লাগছে। মানে যখন বৃষ্টি হবে না, বৃষ্টি না হলেও তোমরা এই জায়গাটা এসে বসতে পারবে, এমনভাবেই ঘাসটা কিন্তু মানে এখানে মনে হচ্ছে না খুব বিছিয়ে দিয়েছে, কৃত্রিমভাবে চাষ হয়েছে। আর আমি যে এই জায়গাটায় এলাম, এই জায়গাটায় আসছি, কিন্তু ওই দিকে আরও একটা হোমস্টে আছে। এই যে ওই সবুজ বিল্ডিংটার পর এই ব্লু কালারের বিল্ডিংটাও, এটি একটা হোমস্টে। আর এখানে সন্ধেবেলায় আড্ডা দেওয়ার জন্য এরকম টেবিল চেয়ার পাতা আছে। এখানে ওই একটা রুম, দুটো রুম, তিনটে রুম, আমাদের এই রুমটা। আর এই হচ্ছে কিছুটা দৃশ্য। কিছুক্ষণ আগে পুরো পাহাড়টা ভিজিবল ছিল, এক্ষুনি মেঘে ভরে গেল। কালিম্পং, একদম কালিম্পংয়ের পাহাড় দেখা যাচ্ছে। সত্যি এরকম একটা স্টেতে থাকার অভিজ্ঞতা, কিন্তু আলাদাই অভিজ্ঞতা। মানে নির্জন, নিরিবিলি, কেউ তোমাদের ডিস্টার্ব করবে না, অসাধারণ একটা অভিজ্ঞতা কিন্তু আজকে আমি করছি। আর এখন আপাতত একটু চা খেয়ে বেরিয়ে পড়েছি এই গ্রামটা ঘুরতে, কারণ আজকে আবার বেরিয়ে যাব যেহেতু, তাই একটু গ্রামটা ঘুরে দেখি। এই যে আমাদের হোমস্টের সঙ্গী চলে এসছে আমাদের পেছন পেছন। আমাদের এখন আগে আগে গিয়ে পথ দেখাচ্ছে, আমাদের সাথে একসাথে যাচ্ছে। খাই নেমে গেছি আমরা, অনেকটা নিচে নেমেছি, অনেকটা উঠতে পারে আবার কি যে হবে আমি সেটাই ভাবছি। আমরা মোটামুটি এর ওপরে রাস্তাটা আছে, প্রচুর ওপরে। কিভাবে রাস্তাটা ঢাল হয়ে যাচ্ছে, বাপরে। দেখাচ্ছি আবার, এই যে রাস্তা আবার এরকম ভাবে নিচে নেমে যাচ্ছে। চলো যাই, এসছি যখন এতটা, পুরোটাই ঘুরে যাব, গ্রামটা ঘুরছি। ঘি কা পরোটা, এই যে চলে এসছে ঘিয়ের পরোটা। পাহাড়ের কোলে বসে এরকমভাবে সকালের ব্রেকফাস্ট করব, কেমন লাগছে? দারুণ। চলো হ্যাঁ নাও, ডিম সিদ্ধ সবার জন্য, এই যে ছোলার ডাল, ছোলার মাটার,
কারণ ঘুগনি আর কি, আলু মটরের হ্যাঁ, আবার এটা আছে আলুর দম। আলুর দম, ভালোই হলো। এখানে কিন্তু পরোটা দেয় সকাল সকাল, আর লুচি আমার বা পুরি একদম ভালো লাগে না সকাল সকাল খেতে, আর এটা পেয়ে কিন্তু বেশ ভালোই হলো। পরোটাটা অসাধারণ বানিয়েছে, খেয়ে বলো। মানে খুব কম ঘি দিয়ে হুম, রুটির মতন ভালো লাগছে, মানে তো ঘুগনিটা ভালো হয়েছে না? একটু ভুজিয়ে দিলে আরো ভালো লাগবে। বাঙালি বুঝতেই পারছো কেমন, দেখেছো তো, মানে খেতে বসলে শুতে চায়। যাই হোক, খেয়ে দেখ ঘুগনিটা। আন্টিরা কিন্তু একদম খাবার দাবারে দারুণ এক্সপার্ট এখানে এই হোমস্টেতে। তাহলে ফাইনালি কেমন কাটলো একটা দিন? খুবই ভালো কেটেছে। এইবার আমাদের বেরিয়ে যাবার পালা। বেরিয়ে যাওয়ার পালা। আমাদের কিন্তু খুব ভালোই কাটলো এখানের এই একটা দিন। খাওয়া দাওয়া দুর্দান্ত, হোমস্টের লোকেশন দারুণ, যেখান থেকে সামনে একদম আমরা এই এত সুন্দর কালিম্পংয়ের ভিউ দেখতে পাচ্ছি। আর এই যে পুরো জায়গাটা সত্যি সত্যি কিন্তু অসাধারণ সুন্দর একটা জায়গাতে। এই যে আমরা হোমস্টেতে ছিলাম, এইখানে তোমরা আলাদাভাবে শুধু যে হোমস্টেতে আসতে চাইছো সেটা তোমরা করতে পারবে না, তোমাদেরকে এই প্যাকেজের মাধ্যমেই কিন্তু ঘুরতে হবে। মানে তোমরা প্যাকেজটাকে কাস্টমাইজ করে নিতে পারো দাদাকে ফোন করে, যে ট্যুর কিংডম শেখার দা পুরো প্যাকেজটা আমাকে কাস্টমাইজ করে দিয়েছে। তোমরা বলতে পারো যে দার্জিলিংয়ে তোমরা একদিন থাকলে, আমরা যেমন 2 দিন থেকেছি, তোমরা বললে 3 দিন থাকলে, এখানে হোমস্টেতে 1 দিন থাকলে, তোমরা এরকমভাবেও প্যাকেজটাকে করে নিতে পারো তোমাদের পছন্দ মতন। তবে আলাদা করে যদি বলি যে এই হোমস্টেতে এসে থাকতে চাও, সেটা কিন্তু পসিবল নয়। সেটা এই দাদা যেভাবে হ্যান্ডেল করে ব্যাপারটা, আলাদা করে এই হোমস্টেতে থাকার ব্যাপারটা ওনারা করেন না। এই প্যাকেজটা পুরো তোমাদের করতে হবে, 4-5 দিনের ট্যুর বা 3 দিনের 2 দিনের এভাবে তোমাদের করতে হবে। তো যাই হোক, আপাতত এখান থেকে বেরিয়ে যাওয়ার পর ডিসক্রিপশানে সমস্ত কিছু দেওয়া আছে, কোনো ডাউট থাকলে তোমরা দাদাকে কল করে নিও, ট্যুর কিংডম শেখার দাকে। চলো আজকের মতন এই জায়গাটাকে, এই ভিডিওটাকে এখানেই শেষ করি। তোমরা ভালো থাকো, খুব ভালো থাকো, আরও ভালো থাকো। তারপরে দেখা হবে পরের ভিডিওতে। একদম, চলো এখান থেকে আমরা বিদায় জানাই। আর অবশ্যই জানাও কমেন্ট করে কেমন লাগলো, জায়গাটা অতীব সুন্দর। थैंक यू। थैंक यू। बहुत अच्छा खाना बनाते हैं आप, मतलब, और आप लोगों का जो परिसेवा है और हम लोग जो मांगते हैं वो बहुत सुंदर से आप देते हैं। बहुत अच्छा लगा, बहुत अच्छा। थैंक यू।